কখনো কি মানব কুকুরের নাম শুনেছেন? অর্থাৎ মানুষের সাথে মানুষ জোড়া দিয়ে যে কুকুরের মতো বানানো হয় সেটা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত এই জার্মান সার্জন ছিলেন একজন টুইন বেবি আলাদা করা সার্জন। অর্থাৎ তিনি জোড়া লাগা টুইন বেবিদের আলাদা করতেন। কিন্তু তিনি রিটায়ার্ড হওয়ার পর একজন সাইকোতে পরিণত হয়ে যান এবং তারপর থেকেই তিনি শুরু করেন মানুষদের দিয়ে মানব কুকুর বানানোর কাজ। তিনি বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টদের ধরে নিয়ে এসে জঙ্গলের মধ্যে তার গোপন ল্যাবরেটরিতে এই পরীক্ষা নিরীক্ষা এবং সার্জারির কাজ করতেন। ঠিক এমনই দুইজন আমেরিকান ট্যুরিস্ট মেয়ে এবং একজন জাপানিজ ট্যুরিস্ট ছেলেকে তিনি কিডন্যাপ করে নিয়ে এসে তার ল্যাবরেটরিতে এই কাজ শুরু করেন। আর এই তিনজন ছেলে ও মেয়েকে তিনি এমন কিছুতে পরিণত করে দিয়েছিলেন যা দেখলে আপনার দম বন্ধ হয়ে যাবে। কিন্তু কিভাবে তিনি তাদেরকে কিডন্যাপ করলেন এবং কিভাবে তাদের তিনজনকে জোড়া লাগিয়ে ঠিক এমন একটি মানব কুকুরে রূপান্তর করলেন সেটাই দেখতে চলেছেন আজকের এই মুভিটিতে। তাহলে চলুন দেখা শুরু করা যাক অসাধারণ একটি মুভি দ্য হিউম্যান সেন্টিপেডস এর প্রথম পর্ব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ এখানে আপনি এমন কিছু দেখতে চলেছেন যা আপনার নার্ভকে দমিয়ে দিতে পারে। মুভির শুরুতে আমরা হিটার নামের একজন অবসরপ্রাপ্ত ডাক্তারকে দেখতে পাই, যার কাজ ছিল জোড়া লাগা টুইন বেবিদেরকে এক শরীর থেকে আলাদা করা। কিন্তু বর্তমানে সে অবসরপ্রাপ্ত হয়ে নিজের বাসায় আছে। নিজের গাড়িতে বসে সে তার হাতে থাকা দুইটা ফটো দেখছিল। একটা ফটোতে দুইটা কুকুর তাদের পিছনের পার্টের সাথে জোড়া লাগা অবস্থায় ছিল এবং আরেকটা ফটোতে তিনটা কুকুর নিজেদের পিছনের পার্টের সাথে জোড়া লাগা অবস্থায় ছিল। আর এই ফটোতে দেখা কুকুরগুলো আসলে তৈরি করেছে ডাক্তার হিটার নিজেই। বর্তমানে সে এই বিষয়টা নিয়ে গবেষণা করছে, কিন্তু তার তৈরি করা এই কুকুর দুইটা বা সেন্টিপেডসটি মারা গিয়েছে, তাই সে এখন মানুষদের দিয়ে ঠিক এমন করে জোড়া লাগানো অবস্থায় মানব কুকুর বানাতে চায়। সে যখন তার গাড়িতে বসে এগুলো দেখছিল, ঠিক তখন তার পিছনে একটি ট্রাক ড্রাইভার এসে থামে। এই ড্রাইভারটার প্রচণ্ড বাথরুম লেগেছিল, তাই সে নিজের গাড়ি থেকে নেমে একটা জঙ্গলের মধ্যে যায় বাথরুম করার জন্য। এরপরেই ডাক্তার হিটার তার কোর্টের ভাঁজে একটা শর্ট গান লুকিয়ে নিয়ে ওই লোকটাকে গুলি করে। আর এরপর আমরা জার্মানিতে ঘুরতে আসা আমেরিকান নাগরিক দুইজন মেয়েকে দেখতে পাই। তারা দুইজন একে অপরের বন্ধু। তাদের একজনের নাম লিনা আর এই মেয়েটার নাম ছিল জেনি। তারা এখন একটি হোটেলে উঠেছে আর এখান থেকে বেশ কিছুটা দূরে তাদের একটা পার্টিতে ইনভাইট আছে। তাই তারা দুইজন তাদের গাড়িটা নিয়ে জঙ্গলের রাস্তা ধরে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হঠাৎ করে তাদের গাড়ির একটা চাকা পাংচার হয়ে যায়। আর তারা দুইজন গাড়ি থেকে নেমে এটা যখন দেখতে পায় তখন তারা খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা ছিল বিরাট একটা জঙ্গলের মাঝখানে। এরপর তারা দুইজন প্ল্যান করে তারা এখানে থেকে কোনো একটা সাহায্যের জন্য অপেক্ষা করবে। কিছুক্ষণের মধ্যে সেখানে তারা একটা গাড়ি দেখতে পায়, কিন্তু ওই গাড়ি চালক আসলে একজন মাতাল জার্মান ছিল। সে ইংরেজির কিছুই বুঝতো না। জার্মান লোকটি তাদেরকে মনে করে তারা হয়তো কোনো পতিতা হতে পারে, তাই সে মেয়ে দুইটির সাথে এই কাজ করার জন্য তাদেরকে অফার দেয়। তখন জেনি এবং লিনা ভয় পেয়ে নিজেদের গাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকে। বেশ কিছুক্ষণ পর লোকটা চলে গেলে তারা গাড়ি থেকে বের হয়ে প্ল্যান করে এখান থেকে কিছুটা পথ হেঁটে তারা সাহায্যের জন্য যাওয়া শুরু করবে। কিছুটা পথ গিয়েও যদি কোনো সাহায্য না পাওয়া যায় তাহলে তারা আবারও গাড়িতে ফিরে এসে এখানেই অপেক্ষা করবে এবং পরদিন সকালবেলা তারা নিশ্চয়ই কোনো সাহায্য পাবে। তারা তাদের প্ল্যান মতো জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। যেতে যেতে তারা জঙ্গলের মধ্যে সুন্দর একটি বাড়ি দেখতে পায়, কিন্তু ততক্ষণে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা দুজন দ্রুত বাড়ির চারপাশে খুঁজতে শুরু করে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। কিছুক্ষণ পর দেখা যায় ওই বাড়ির মধ্য থেকে সেই প্রথমে দেখানো ডাক্তার হিটার বেরিয়ে আসে। আসলে এটা তারই বাড়ি ছিল। সেই জঙ্গলের মধ্যে বাড়ি করে নিজের সিক্রেট কিছু গবেষণার কাজ চালায়। এমন মেঘ না চাইতেই বৃষ্টি দেখে ডাক্তার হিটার মেয়ে দুটোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মেয়ে দুইটা তার কাছে আশ্রয় চাইলে সে তাদের দরজা খুলে ভিতরে ঢুকিয়ে নেয় এবং মেইন দরজাটা খুব ভালোভাবে তালা দিয়ে আশেপাশে কেউ আছে কিনা দেখে নেয়। তারপর সে তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে। প্রথমে সে তাদেরকে জিজ্ঞেস করে তারা ট্যুরিস্ট কিনা এবং তারা একে অপরের আত্মীয়তার সম্পর্ক হয় কিনা। তারপর সে যখন জানতে পারে তারা দুইজন একে অপরের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় না, তখন সে খুবই খুশি হয়, কারণ তার এমনই কিছু প্রয়োজন ছিল।
এরপর তাদের মধ্য থেকে একটি মেয়ে ডাক্তার হিটারের কাছে পানি খেতে চায় এবং ডাক্তার হিটারের কাছে ইমার্জেন্সি কার সার্ভিসকে কল করতে বলে। তাদের কথা শুনে ডাক্তার হিটার তাদের জন্য পানি আনতে যায়, কিন্তু সে পানির মধ্যে কৌশলে অজ্ঞান হওয়া পিল মিশিয়ে দেয় এবং কোনো ধরনের কল করা বাদে তাদের শুনিয়ে শুনিয়ে কার সার্ভিসের সাথে কথা বলার অ্যাক্টিং করে। তারপর ওই পানি নিয়ে এসে মেয়ে দুজনকে সে খেতে দেয়। ওই মেয়ে দুইটা পানি খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সে একটা ইনজেকশন নিয়ে এসে জোর করে তাদের দুজনের কাঁধে সেটা পুশ করে দেয় এবং এর মাধ্যমে তারা খুব সহজেই অজ্ঞান হয়ে পড়ে। তাদের যখন জ্ঞান ফিরে আসে তখন তারা দুজন নিজেদের এভাবে ডাক্তার হিটারের ল্যাবরেটরিতে বাধা অবস্থায় দেখতে পায়। তাদের পাশে সেই মোটা ট্রাক ড্রাইভারটিকেও ঠিক তাদের মতো করে বাধা রাখা ছিল। প্রথমে লিনার জ্ঞান ফিরে আসে এবং সে জোরে জোরে জেনিকে ডাকতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাক্তার হিটার এসে মোটা ট্রাক ড্রাইভারকে বলে, তুমি তাদের রক্তের সাথে ম্যাচ করনি, এই কারণে তোমাকে মেরে ফেলতে হবে। এই বলে সে একটা খালি ইনজেকশন নিয়ে ট্রাক ড্রাইভারের স্যালাইনের মধ্যে পুশ করে দেয়, আর এটার মাধ্যমে ট্রাক ড্রাইভারটি সেখানেই মারা যায়। লোকটি মারা গেলে ডাক্তার হিটার তাকে তার বাড়ির এক পাশে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়। তারপর দিন সে আরও একটি লোককে অজ্ঞান অবস্থায় এখানে ধরে নিয়ে আসে। এই লোকটি ছিল একজন জাপানিজ ট্যুরিস্ট আর তার নাম ছিল শিকামো। ডাক্তার হিটার তাকে একই অবস্থায় ওই মেয়ে দুটোর সাথে বেঁধে রাখে এবং কিছুক্ষণ সময় পার হলে সে তাকে অজ্ঞান অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু শিকামো যখন নিজেকে এই অবস্থায় দেখতে পায় তখন সে চিৎকার করে কোথায় আছে এটা জানতে চায় এবং ওই ডাক্তার কে সেটাও সে জানতে চায়। এবার ডাক্তার একটা প্রজেক্টর অন করে সবকিছু বর্ণনা করা শুরু করে। সে তাদের সামনে বেশ কিছু চিত্র দেখায় এবং এগুলো সবই ছিল হিউম্যান সেন্টিপেডের। সে বর্ণনা করে তার নিজের 3টা সুন্দর কুকুর ছিল, আর সেই কুকুর 3টা দিয়ে সে একটা সেন্টিপেড বা একটার সাথে আরেকটা জোড়া দিয়ে 3টাকে একসাথে করার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে সেটাতে সফল হয়নি। তাই এখন সে মানুষ দিয়ে এই গবেষণা চালাতে চায়। মূলত এজন্যই তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। কিভাবে সে এই অপারেশন চালাবে এবং তাদের 3জনকে একসাথে জোড়া লাগাবে সে সব কিছুই তাদেরকে বর্ণনা করে শোনায়। ডাক্তার হিটারের কাছ থেকে এগুলো শোনার পরে তারা 3জন ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে এবং তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বারবার তার কাছে রিকোয়েস্ট করতে থাকে। তারা 3জনেই এবার বুঝতে পেরেছিল এটা একটা সাইকো ডাক্তার, সুতরাং তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তারা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল। তাই তারা এভাবেই চিৎকার করে কাঁদছিল, কিন্তু তাদের এই কান্নাতেও আসলে কোনো কাজ হয় না। এরপর ডাক্তার হিটার তাদেরকে আরও বর্ণনা করে শোনায় তাদের 3জনের খাবার খাওয়ার সিস্টেম হবে পুরোই আলাদা রকমের। প্রথমে যে মানুষটি থাকবে তাকে শুধুমাত্র খাবার খাওয়ানো হবে, আর তারপর তার পেছনের ব্যাকপটে অর্থাৎ টয়লেট করার জায়গার মাঝখানে মানুষটির মুখ থাকবে এবং সে টয়লেট করার মাধ্যমে অন্যরা খাবার খেতে পারবে। এগুলো শুনে জেনি, লিনা এবং শিকামো ভয়ে আরও জোরে চিৎকার করতে থাকে। পরদিন ডাক্তার হিটার তার অপারেশন কার্যক্রম শুরু করে এবং সে প্রথমেই জাপানিজ লোকটিকে অ্যানেস্থেসিয়ার মাধ্যমে অজ্ঞান করে নেয়। সে অজ্ঞান হতেই ডাক্তার হিটার মাঝখানে থাকা জেনির কাছে আসে এবং সে তাকে অজ্ঞান করার কার্যক্রম শুরু করে, কিন্তু এদিকে পিছন থেকে লিনা তার হাতের বাঁধন মুখের মাধ্যমে খোলা শুরু করে এবং অনেক চেষ্টা করে সে তার বাঁধন খুলে ফেলতে পারে। তারপর সে তার হাতের স্যালাইন চলতে থাকা সেট সহই দৌড়ে পালাতে শুরু করে, আর তার হাতের রক্ত এভাবেই পড়তে থাকে। পালাতে পালাতে সে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজে, কিন্তু অবশেষে সে একটা রুমের মধ্যে গিয়ে রুমটা লক করে বসে থাকে। ততক্ষণে বাইরে ডাক্তার হিটার এসে তাকে ডাকতে থাকে, কিন্তু লিনা কোনোভাবেই দরজা খোলে না। ডাক্তার হিটার চিৎকার করে দরজায় বাড়ি দিতে থাকে আর বলে, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি তোমার দাঁত একটা একটা করে তুলব এবং তোমাকে আমার সেন্টিপেডের মাঝখানের প্রাণী বানাবো, আর মাঝখানে থাকাটাই সবচেয়ে কষ্টকর। এত কিছু শোনার পরেও লিনা কোনোভাবেই দরজা খোলে না। এরপর সে পিছন দিক থেকে পালিয়ে যাওয়ার জন্য দরজা খুঁজতে থাকে, কিন্তু পর্দাটা সরাতেই সে দেখতে পায় ডাক্তার হিটার একটা বন্দুক নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, আর তারপর সে ওই কাজটা জোরে জোরে ভাঙতে শুরু করে। লিনা দরজাটা খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ডাক্তার হিটার ততক্ষণে ওটা ভেঙে ফেলেছে। কিন্তু লিনা পালিয়ে আসতে পারলেও সে অন্য একটা রুমে ঢুকতেই সেখানে থাকা একটি সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। তারপর সেখানে ডাক্তার হিটার আসে। সে এসে সুইমিং পুলের উপরের ঢাকনাটা দিতে শুরু করে যাতে করে লিনা সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তারপরেও লিনা পানি থেকে উপরে উঠে আসে না, সে বরং ওই ঢাকনাটার নিচেই থেকে যায়। তারপর ডাক্তার এখান থেকে চলে গেলে সে আবারও বের হয়ে আসে এবং সেখান থেকে বাইরে চলে এসে সে দেখতে পায় বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখন চাইলে সহজে সেখান থেকে পালিয়ে যেতে পারবে, কিন্তু তার একা পালিয়ে যেতে ইচ্ছে করে না। তাই সে তার প্রিয় বন্ধু জেনিকে সাথে করে নিয়ে আসতে চলে যায়, কিন্তু জেনি তো এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাই সে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে,
আর তারপর জঙ্গলের দিকে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই তার পিছন থেকে একটা গুলি ছুটে আসে, আর এটা ছিল অজ্ঞান করা ঔষধ। ডাক্তার হিটার আবারও তাদের তিনজনকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে এবং একে একে তাদের অপারেশন কার্যক্রম শুরু করে। সে প্রথমে তাদের তিনজনেরই হাঁটুর অংশটা কুকুরের পায়ের মতো বড় করার জন্য সেখানে অপারেশন করে। তারপর তাদের মুখের অপারেশন করার জন্য প্রথমে দাঁতগুলো একে একে উপড়ে ফেলে এবং তারপর তাদের প্রথম দুইজনের পেছনের অংশটা কেটে ফেলে, যাতে করে অন্যদের মুখ সেখানে খুব ভালোভাবে সেট করা যায়। আসলে তার প্ল্যান ছিল সে প্রথমজন হিসেবে সেই জাপানিজ টুরিস্ট লোকটিকে রাখবে এবং তাকে সে কুকুরের খাবার খাওয়াবে। এই খাবার খাওয়ার পরে সে বাথরুম করলে তার পিছন থেকে অটোমেটিক অন্যদের মুখে সেটা ঢুকে যাবে, আর এটার মাধ্যমেই তাদের খাবারের কার্যক্রম চলতে থাকবে। এভাবে একটানা ৭৬ ঘন্টার একটা অপারেশন শেষে ডাক্তার তার সব কার্যক্রম শেষ করতে পারে এবং একটানা সে কয়েকদিন ধরে রেস্ট নিতে থাকে। আর এই সময়ের মধ্যে তাদের তিনজনেরই অপারেশন করার জায়গার ক্ষতটা কিছুটা শুকাতে শুরু করে, কিন্তু ততদিনেও তারা তিনজনই অজ্ঞান অবস্থায় পড়েছিল। এর মধ্যে সে তার ভেঙে ফেলা গ্লাসটা ঠিক করানোর জন্য লোক নিয়ে আসে এবং সেটা ঠিক করে ফেলে। আর এরপরেই আসে তার নিজের বানানো অদ্ভুত ক্রেইচার দেখতে যাওয়ার সময়। তারপর সে তার ল্যাবরেটরিতে ঢুকে যখন নিজের বানানো এই অদ্ভুত প্রাণীটাকে দেখে, তখন সে সত্যিই খুব খুশি হয়, কারণ সে এই অপারেশনে সাকসেস হয়েছে। আর এটাই আসলে সে বানাতে চেয়েছিল। সে খুব ভালোভাবে তাদের ক্ষতগুলো পর্যবেক্ষণ করে দেখে এবং মুখের সেলাইগুলো পর্যবেক্ষণ করে, আর অবশেষে সে খুশি হয় কারণ তাদের ক্ষতগুলো খুব ভালো অবস্থায় ছিল। আর তারপর সে তাদের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। যদিও সে তাদের বড় একটা অপারেশন করেছিল, কিন্তু তখনও সেন্টিপেইডের সামনের দিকে থাকা শিকামও কথা বলতে পারছিল, কারণ তাদের তিনজনের মধ্যে একমাত্র তার মুখই খোলা ছিল। তার জ্ঞান ফিরে আসতেই সে নিজেকে এইভাবে দেখে ডাক্তার হিটারকে প্রচণ্ড গালি দিতে থাকে। আর অবশেষে এক এক করে যখন তিনজনেরই জ্ঞান ফিরে আসে, তখন সে অনেক কষ্টে তাদেরকে দাঁড় করায়। তারপর ডাক্তার হিটার একে একে তার বানানো অদ্ভুত এই প্রাণীর সব রকম পজিশন থেকে ছবি তোলা শুরু করে। একটা আয়না নিয়ে এসে সে তাদের সামনে ধরে, যাতে তারা দেখতে পায় তাদের অবস্থা এখন কেমন হয়েছে। তারা তিনজন নিজেদেরকে এই অবস্থায় দেখে প্রচণ্ড কান্না করে। রাতের বেলা সে ওই তিনজনকে ঠিক কুকুরের মতো একটা বড় কুকুর রাখার খাঁচায় রেখে দেয় এবং সকাল হতে সে তাদেরকে নিজের বাড়ির সামনের ফাঁকা মাঠে নিয়ে আসে এবং কুকুরের মতো তার অনুগত হওয়ার প্রশিক্ষণ দেওয়া শুরু করে। ডাক্তার হিটার কুকুরের মতো প্রথমে শিকামোর মুখে একটা পত্রিকা ধরিয়ে দেয়, কিন্তু জাপানিজ লোকটি ওটাকে ধরতেই চায় না। সে বলে, আমি তো তোমার পোষা কুকুর না, এটা আমি কি কারণে ধরবো? কি পরিমাণে সাইকো একজন মানুষ হলে সে তিনজন নিরপরাধ মানুষের সাথে এমন কাজ করতে পারে সেটা শুধুমাত্র একবার কল্পনা করুন। এভাবে সারাদিন প্রশিক্ষণ দেওয়ার পর রাত হলে সে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য কুকুরের খাবার নিয়ে আসে। প্রচণ্ড ক্ষুধার কারণে শিকামো সেই খাবারই গোগ্রাসে খেতে শুরু করে। তাদেরকে খাবার খেতে দিয়ে ডাক্তার হিটার নিজে খাবার নিয়ে এসে টেবিলে খেতে বসেছিল, আর ঠিক তখন শিকামো তার পায়ে কামড়ে দেয় এবং তাকে প্রচণ্ড গালি দিতে থাকে। এটা দেখে ডাক্তার হিটার তাকে অনেক মারতে শুরু করে। ডাক্তার হিটারের হাতে এমন মার খাওয়ার পর শিকামো অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন সকাল হলে ডাক্তার হিটার আবারও তাদের প্রশিক্ষণের কাজ শুরু করে, আর এবারে সে নিজের পায়ে শক্ত জুতো পরে এসেছিল এবং তাকে বারবার কামড়ানোর জন্য বলছিল, কিন্তু শিকামো আর কামড়াতে পারছিল না। প্রশিক্ষণ চলার সময় শিকামোর প্রচণ্ড বাথরুমের চাপ পেয়েছিল, তাই সে তার পিছনে থাকা লিনার কাছে ক্ষমা চেয়ে বাথরুম করা শুরু করে, আর এতে করে লিনা ওই সব কিছু নিজে খেয়ে ফেলে। আর এই দৃশ্য দেখে ডাক্তার হিটার প্রচণ্ড খুশি হয় এবং বারবার তাকে বলে, তোমাকেই তাদের খাওয়ানোর দায়িত্ব, তাদেরকে তুমি খাওয়াও। রাতের বেলা তাদেরকে আবারও ওই কুকুরের খাঁচায় ভরে রাখা হয় এবং ডাক্তার হিটার ঘুমাতে যাওয়ার আগে তাদেরকে বলে যায় তার খুব ঘুম পাচ্ছে আর সে খুব ক্লান্ত, এই কারণে আজকে সে তাদের ভোকাল কর্ড কাটার অপারেশনটা করতে পারবে না, কিন্তু তারা যদি চিৎকার চেঁচামেচি করে তাহলে আজকে রাতেই তাদের সে ভোকাল কর্ড কেটে দেওয়ার অপারেশন শুরু করবে। এই বলে সে ঘুমাতে চলে যায় এবং পরদিন সকালবেলা সে তাদেরকে তার সুইমিং পুলের পাশে রেখে সাঁতার কাটছিল, কিন্তু এমন সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাক্তার হিটার তাদেরকে ধরে ফেলে এবং কুকুর মারার লাঠি দিয়ে তাদেরকে প্রচণ্ড মারতে শুরু করে। পরদিন ডাক্তার হিটার তাদের তিনজনেরই শরীরের অবস্থা চেক আপ করে দেখে শিকামোর শরীরের অবস্থা খুবই ভালো আছে, আর মাঝখানে থাকা লিনার অবস্থা কিছুটা খারাপ ছিল, কিন্তু সবার শেষে থাকা জেনির অবস্থা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় ছিল। তার ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে সে প্রায় মরতে চলেছে। তাদের তিনজনকেই চেক আপ করার পর ডাক্তার হিটার প্ল্যান করে শেষে থাকা জেনিকে যেভাবেই হোক চেঞ্জ করতে হবে, কারণ সে হয়তো আর বেশি দিন বেঁচে থাকবে না। ডাক্তার হিটার যখন তাদের তিনজনকে চেক করছিল ঠিক তখনই তার দরজায় কলিং বেল বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে শুনতে পায় পুলিশ তাকে দরজা খুলতে বলছে, কারণ তারা একটা ইনভেস্টিগেশন করতে এসেছে।
এই কথা শুনে ডাক্তার হিটার কিছুটা ভড়কে যায় এবং সে তাদের তিনজনকে একটা রুমে বন্ধ করে পুলিশের সাথে দেখা করতে যায়। এদিকে ফোন আসা শুনে শিকামো জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে করে ফোনের অপর প্রান্তে থাকা লোকগুলো তার কথা শুনতে পায়। ডাক্তার হিটার দরজায় গিয়ে পুলিশকে নিয়ে আসার পর পুলিশ তাকে জানায় 3জন ট্যুরিস্ট নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, তাই তারা তার বাসাটা সার্চ করতে চায়। কিন্তু এই কথা শুনে ডাক্তার হিটার প্রচণ্ড রেগে যায় এবং সে পুলিশকে বলে সে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বিখ্যাত সার্জন, তার সাথে কথা বলতে হলে অবশ্যই তাদের ভেবেচিন্তে কথা বলা উচিত। এরপর সে কৌশলে পুলিশদের ড্রিঙ্কের ভেতরে অজ্ঞান হওয়া ঔষধ খাওয়াতে চায়, কিন্তু ওই পুলিশগুলো খুবই সচেতন ছিল, তাই তারা ওগুলো সবটা খায় না, তবে পুরোটা না খেলেও তারা অল্প পরিমাণ ড্রিঙ্ক করেছিল। এরপর তারা যখন হিটারের বাড়িটা সার্চ করতে চায় তখন ডাক্তার তাদেরকে বলে সে এখন খুব সিক্রেট একটা বিষয় নিয়ে গবেষণা করছে, এগুলো পাবলিশ হলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই সরকারি অনুমতি ছাড়া তারা কোনোভাবেই তার বাড়িটা সার্চ করতে পারবে না। তার বাসা সার্চ করার জন্য তাদের অনুমতিপত্র দেখানো লাগবে। তার কাছ থেকে এমন কথা শুনে পুলিশ দুজন অনুমতিপত্র নিয়ে আসার জন্য বেরিয়ে যায় এবং তাকে বলে যায় তারা কয়েক ঘন্টার মধ্যে আবারও ফিরে আসবে। তারা চলে যেতেই ডাক্তার হিটার ইনজেকশনে অজ্ঞান করা ঔষধ নিয়ে গিয়ে তাদের তিনজনকে অজ্ঞান করে রাখতে চায়। তাদের কাছে এসে ডাক্তার হিটার তাদেরকে বলে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে একটা অপারেশনের জন্য প্রস্তুত করতে হবে, আর এই কথা বলে সে নিজের অপারেশনের জন্য প্রস্তুত হতে চলে যায়। আর এই সুযোগে শিকামো পাশের টেবিল থেকে একটা ছুরি নিজের কাছে নিয়ে রেখে দেয়। তারপর ডাক্তার যখন আবারও ফিরে আসে তখন সুযোগ বুঝে শিকামো তার পায়ে ওই ছুরিটা ফুটিয়ে দেয়। ডাক্তার হিটার মাটিতে পড়ে যেতেই সে তার কাঁধের থেকে মাংস কামড়ে তুলে নেয়। তারপর তারা তিনজন মিলে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তারা তিনজনই ছিল নিচের একটা রুমে, তাই তাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, আর এই কাজটা করতে গিয়ে তাদের তিনজনেরই প্রচণ্ড কষ্ট হয়। এদিকে ডাক্তার হিটার নিজেও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। তাদের তিনজনকে লিনা সেই ভাঙ্গা কাছের দিকে নিয়ে যায়, কারণ সে জানতো ওই দিক থেকে বের হওয়ার রাস্তা আছে, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখতে পায় ওই কাজটা ঠিক করে ফেলা হয়েছে, অর্থাৎ এখন এখান থেকে বের হওয়া যাবে না। তখন শিকামো একটা ল্যাম্প নিয়ে সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেখানে ডাক্তার হিটার চলে আসে। তারা মুখোমুখি হওয়ার আগে শিকামো তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে ওই চেষ্টা বাদ দিয়ে কাঁদতে শুরু করে এবং ডাক্তার হিটারকে বলে তুমি আমাদের কি তৈরি করতে চেয়েছো জানি না, কিন্তু আমি সারা জীবন খুব খারাপ এবং পাপী একজন মানুষ ছিলাম। আমি আমার বাবা মাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমার স্ত্রী সন্তানের প্রতি কখনো আমি সুবিচার করিনি, তাদেরকে আমি কখনো ভালো মতো দেখাশোনা করিনি, তাদের উপর অন্যায় অবিচার করে আমি নিজে এভাবে ঘুরে বেড়াতাম। আজকে হয়তো তোমার মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে সেই সমস্ত পাপের শাস্তি দিচ্ছেন, এই সব শাস্তি আমি পাওয়ার যোগ্য ছিলাম। এগুলো বলে সে ওই ছুরিটা দিয়ে নিজেকে শেষ করে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ অফিসার দুজন চলে আসে। তারা আবারও দরজায় নক করলে ডাক্তার হিটার একটা বন্দুক নিয়ে ধীরে ধীরে সুইমিং পুলের রুমে চলে যায় এবং সেখানে চুপ করে বসে থাকে। তারপর পুলিশ দুজন অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে নিজেরা দরজা ভেঙে হিটারকে খুঁজতে শুরু করে। কিন্তু মনে আছে পুলিশ দুজন যে ড্রিঙ্ক করেছিল সেটার মধ্যে এক ধরনের ড্রাগ মিশানো ছিল, আর ওটার প্রতিফলন এখন দেখা দিতে শুরু করেছে। প্রথম পুলিশ অফিসারটি ধীরে ধীরে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছিল, আর দ্বিতীয়জন খুঁজতে খুঁজতে জেনি এবং লিনা যে রুমে ছিল সেখানে পৌঁছে যায়। তাদেরকে এই অবস্থায় দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং তার শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। ওদিক থেকে হঠাৎ করে সে একটা গুলির শব্দ শুনতে পায়। তারপর সে নিজে টলতে টলতে গিয়ে দেখতে পায় তার সঙ্গের পুলিশ অফিসারটি গুলিতে মারা গেছে, আর সে সামনে গিয়ে দাঁড়াতেই ডক্টর হিটার তাকেও গুলি করে। তবে পুলিশ অফিসারটি মারা যাওয়ার আগে সে নিজেও ডাক্তার হিটারকে শ্যুট করে, আর এভাবেই তারা তিনজন সেখানে মারা যায়। আর দেখা যায় অন্য রুমে জেনি এবং লিনা এখনও সেই অবস্থায় পড়ে আছে। হ্যালো বন্ধুরা, এই মুভিটি এখানে শেষ হয় না, এই মুভিটির দ্বিতীয় এবং তৃতীয় পার্ট আছে। আপনারা যদি মুভিটি পছন্দ করে থাকেন তাহলে আমি দ্বিতীয় পর্ব এর পরেই নিয়ে চলে আসব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।